ওয়েলকাম ফ্রেন্ডস। গত 19শে আগস্ট 2026 সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা শুনানি হয়েছিল, সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরাসরি গ্র্যান্টি নেটদের কথা তুলে ধরা হয়েছিল। গ্র্যান্টি নেট কর্মী, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা, তারা যে একটা পয়সাও বকেয়া মর্গ ভাতা পায়নি, সেই বিষয়টি অনারেবল জাস্টিসদের সামনে তুলে ধরা হয়েছিল। এবং সেদিনই সিদ্ধান্ত হয়েছিল যে মনিটরিং কমিটির সাথে বৈঠক হবে, যারা বিভিন্ন পার্টি আছে তাদের যে রিপ্রেজেন্টেটিভ, তাদের সাথে বৈঠক হবে। এবং এখানে সেই কথাও বলা আছে যে মনিটরিং কমিটি বিভিন্ন সময়ে তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং সেই রিপোর্টগুলি, যেমন ফার্স্ট রিপোর্ট জমা দিয়েছিল 22শে জুলাই, ফার্স্ট রিপোর্ট 30শে এপ্রিল, সেকেন্ড রিপোর্ট 22শে জুলাই, তারপর 10th মিটিংয়ের রিপোর্ট জমা পড়েছে 3rd আগস্ট 2026। এবং তারপরেও এখানে বলা হচ্ছে সার্টেন ইস্যুস আর পেন্ডিং কনসিডারেশন বিফোর দি কমিটি, অর্থাৎ বেশ কিছু বিষয় এখনও পেন্ডিং আছে, যে কারণে সমস্ত পার্টির সাথে একটা বৈঠকের বিষয় তুলে ধরেছেন। অনারেবল জাস্টিস একটা সিদ্ধান্ত নিয়েছেন যে মনিটরিং কমিটি বিভিন্ন পার্টির রিপ্রেজেন্টেটিভদের সাথে বৈঠকে বসবে, তাদের যা ক্ষোভ বিক্ষোভ, তাদের যা দাবি বা যেগুলো মানা হয়নি, তাদের যা বক্তব্য, তারা মনিটরিং কমিটির সাথে সেগুলি তুলে ধরবেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার কনফেডারেশনের পক্ষ থেকে মিস্টার ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস এবং শ্যামল কুমার মিত্র, এই তিনজন উপস্থিত থাকছেন। তারপরে রেসপন্ডেন্ট নাম্বার 2 মানে হচ্ছে নতুন ইউনিটি ফোরাম, তাদের পক্ষ থেকে করুণানন্দী, বিপুল কুমার, মিস্টার মৃন্ময় সীমানি, তিনজন উপস্থিত থাকছেন। রেসপন্ডেন্ট নাম্বার 2 মানে নতুন ইউনিটি ফোরাম। আর পুরনো ইউনিটি ফোরামের মিস্টার প্রবীর চ্যাটার্জি এবং মিস্টার দেবপ্রসাদ হালদার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মিস্টার অভিজিৎ উপাধ্যায় এবং মিস্টার ভাস্কর ঘোষ, কনভেনার সংগ্রামী যৌথ মঞ্চ। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম, গ্র্যান্টি নেটদের কথা সরাসরি সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেছে এবং ভাস্কর ঘোষ সেদিন মিটিংয়ে উপস্থিত থাকবেন কমিটির সাথে আলোচনায়। অর্থাৎ গ্র্যান্টি নেটদের নিয়ে আলোচনার জায়গাটা আরও পরিষ্কার হবে, এটা আমাদের সকলেরই অনুমান করতে কষ্ট হওয়ার কথা নয়। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে আপনার মনিটরিং কমিটির সাথে এরা আলোচনায় বসবে, সেটা এখানে বলা হলো। এবং মনিটরিং কমিটি এই মিটিং করে 8 সপ্তাহর মধ্যে তাদের সাপ্লিমেন্টারি রিপোর্ট কোর্টকে জমা দেবে। এবং ভারতবর্ষের লার্নেড সলিসিটর জেনারেল বলেছেন যে অলরেডি আপনার 7,700 কোটি টাকা ডিসবার্সড করা হয়েছে বকেয়া মর্গ ভাতার প্রসঙ্গে, অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। যদিও গ্রুপ ডি কর্মীদের ক্যাশই দেওয়া হয়েছে স্যালারি অ্যাকাউন্টে, কিন্তু বাকিদের ক্ষেত্রে আপনার পিএফে জমা দেওয়া হয়েছে। আচ্ছা, এই মামলার পরবর্তী শুনানি 27শে অক্টোবর 2026। এবার 27শে অক্টোবর 2026 যে পরবর্তী শুনানি হবে, সেই প্রসঙ্গে এখানে একটি কথা বলে রাখা অবশ্যই ভালো। এই যে অনারেবল জাস্টিস দুজন রয়েছেন, তার মধ্যে অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল কিন্তু অবসর নিয়ে নিচ্ছেন এই আগস্টেই, কিন্তু অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা তিনি কিন্তু থাকছেন। এবার ওনার সাথে আরেকজন নিয়ে নতুন বেঞ্চ গঠন হবে, নতুন বেঞ্চে আবার অক্টোবরে এই মামলা শুনানির জন্য উঠছে। কিন্তু তার আগে মনিটরিং কমিটির সাথে মিটিংয়ে কি সিদ্ধান্ত হবে, মানে কি আলোচনা হবে, কি আলোচনা হলো, এটার দিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই আপডেট আমি যথাসময়ে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।